আল্লাহরে পাইতে হলে কি আমেরিকা যাওয়া লাগবে? আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে গোলাম, তুমি আমাকে যদি তালাশ করতে চাও, আমার কুদরত দেখো বান্দা, তোমার নিজের মধ্যে তাকাও, আমি আল্লাহর কুদরতের ঘেরান তুমি পেয়ে যাইবা। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা কে বানাইলেন একটু ভাবো। আমি আল্লাহ অন্য কোন পশুকে ভাবার মতো মেধা দেই নাই, আমি মানব জাতিকে ভাবার মতো মেধা দান করেছি। আল্লাহ এজন্য বারবার বলেন আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুবসিরুন। এরে মানুষ, কেন একটু ফিকির করো না? কেন চোখ দিয়া মাওলার কুদরত তাকাইয়া দেখো না? কেন বান্দা আকল দিয়ে একটু বিবেক দিয়া বিবেচনা করো না? এত সুন্দর চেহারা কে এত সুন্দর করে বানাইছেন? বৃষ্টি পড়লো, চেহারায় লাগছে, বডির মধ্যে লাগে না, কারণ আমি বান্দা বডিটারে আমি পোশাক দিয়ে আবৃত করে আটকায় নিয়েছি। ধুলা বালু সব চেহারায় লাগলো, শরীরের মধ্যে লাগতে দেই নাই, কারণ আমি পোশাক দিয়া শরীরটারে আটকায় রাখলাম। ও এলাকার মুসলমান, আকলমান, বুদ্ধিমান আল্লাহর বান্দারা, গোসল করার সময় গোসলখানায় গিয়া তুমি পোশাকটা খুলবা। চেহারা, যেই চেহারা এত রৌদ্র লাগলো, ধুলাবালু আর বাতাস আর পানি লাগলো, কিন্তু শরীরের মধ্যে পোশাকের কারণে লাগতে পারে নাই। কিন্তু মাওলা পাকের কুদরত, চেহারার মধ্যে কোনো সাবান লাগবে না, হালকা পানি দিয়ে ধুইয়া নাও, চেহারা পরিষ্কার হবে। আর যেই শরীরটারে পোশাক দিয়ে তুমি আবৃত করে নিয়েছো, ওই পোশাক খোলার পরে দেখো সাবান না লাগাইলে ময়লা দূর হয় না। আমার আল্লাহরে কই তালাশ করো রে বান্দা? তোর কণ্ঠের আওয়াজের মধ্যে আমি মাওলার কুদরতের ঘ্রাণ, তোমার চেহারার ভেতর আমি আল্লাহর কুদরতের ঘ্রাণ। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তুমি তোমার দিয়ে তাকাইয়া কেন দেখো না? নজর করো, আমি আল্লাহর কুদরতের ঘ্রাণ পাইবা। আমি আল্লাহ কেমন দয়া করে তোমারে আমি আল্লাহ বানাইছি। এ গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের দরজা খুলিয়ে তোমারে আদর করে বানাইছি।